হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে নিয়ে চলে আসছি আরেকটা সমুদ্রের মাছ নিয়ে। যেহেতু আমরা চট্টগ্রামবাসী আর চট্টগ্রামে অনেক বেশি সমুদ্রের মাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে সমুদ্রের বারার মাছ। এখানে মানে অনেক ধরনের মাছ, ধরেন হাতে মিশালে মাছ আছে এখানে। ছোট ছোট পাঙ্গাস মাছ আছে সমুদ্রের এখানে, তার ভিতর আছে পোয়া মাছ সমুদ্রের, তারপর আছে সমুদ্রের কাটা মাছ, তারপর এখানে আমাদের গ্রামের ভাষায় এটাকে গুল্লা মাছ বলা হয়। এটাকে অ্যাকচুয়ালিতে বইয়ের ভাষায় কী বলা হয় আমি জানি না। তো এখানে আরও অনেক ধরনের মাছ, তারপর আচ্ছা চিংড়ি মাছ আছে, তারপরে বাটা মাছ আছে। এগুলোকে বলে যে সমুদ্রের বারার মাছ বলে আর কি। তো এগুলো আসলে আমাদের চট্টগ্রামের মানুষের খুবই পছন্দের খাবার। এগুলোকে হালকা হালকা একটু ঝোল দিয়ে রান্না করলে এগুলো অনেক মজা হয়, আর এগুলো অনেক ভিটামিন এগুলাতে। তো এই যেগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে, আর এদিকে নেওয়া হয়েছে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাছের মরিচ কুচি, তারপরে ধনেপাতা কুচি, আর হচ্ছে যে একটা লেবুর টুকরা। ঠিক আছে, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে মেথি, সাদা তেল দেওয়া হয়েছে, তার ভিতরে মেথি আর হচ্ছে যে রসুন কুচি। এগুলো একটু ভাজা করে নিতে হবে যাতে এটা একটা ভালো সুঘ্রাণ আসে। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তার ভিতরে আমাদের গাছের বাতাসা মরিচ, এটার তো খুবই ভালো ঘ্রাণ আসে। তো গাছের মরিচ দেওয়া হয়ে গিয়েছে, এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ দেশি মরিচের গুঁড়া, তারপর হচ্ছে যেটা ঘরে তৈরি মশলা গুঁড়া 3 চামচ। এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। তো মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে কি হলুদের আর মশলার গন্ধ লাগবে। তো এগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে যে মাছগুলা কেটে সুন্দর করে ধুয়ে বসে করে রেখেছি, এগুলো কিন্তু হলুদ লবণ দিয়েও ধুয়েছি মাছগুলো। তো ধুয়ে এখন একটা একটা এদিকে আমরা একটা একটা বসিয়ে দিচ্ছিল, আর আমি এগুলো উল্টিয়ে দিচ্ছিলাম মাছগুলো, কারণ খুবই নরম হয়, এগুলো বারবার নাড়াচাড়া করা যায় না। এই জন্য দেওয়ার পরে একটু একটু রেখে কয়েক সেকেন্ড রেখে তারপর উল্টিয়ে দিলে এরপরে আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না। আর যারা এই সমুদ্রের মাছগুলো একবার খেয়েছেন শুধু তারাই বুঝবেন এগুলোর মজা আসলেই কত বেশি। এগুলো অনেক মজা, সমুদ্রের একদম মানে তরতাজা মাছ। বরফের মাছগুলো আসলে ওরকম ভালো একটা টেস্ট আসে না, কিন্তু এরকম তরতাজা মাছের যে একটা টেস্ট আসে এটা আসলে আর কোনো কিছুর সাথেই তুলনা হয় না এটা। এখানে 1 কেজির থেকে মাছ বেশি, যার কারণে ফ্রাই প্যান একটু করতে কষ্ট হচ্ছিল। তো আমি ফাঁক করে করে দিচ্ছিলাম, আর আমার আপু এগুলো বসিয়ে দিচ্ছিল মাছগুলা। তো সবগুলো মাছই আমি উল্টিয়ে পাল্টি দিয়েছি। আমি যেটা বলছি এগুলো কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না। তো প্রথম পর্যায়ে যখন মাছটা শক্ত থাকবে তখনই আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে দেবেন। আর এদিকে রসুন বাটা আর আদা বাটা দেওয়ার কথা ভুলে গিয়েছিল আমার বোন, তো এখন হঠাৎ মনে পড়লো যে আদা রসুন বাটা দেয়নি, তারপরে একটু একটু করে দিয়ে দিয়েছে। আর অবশ্যই একটা লেবুর রস দিতে হবে এখানে। অনেকে ঝোল করে রান্না করে, কিন্তু আমাদের ঘরে দেখা যায় কি মাছ টাছকে ঝোল করে খাওয়া পছন্দ করে না। কিন্তু সমুদ্রের মাছ একটু ঝোল করে খেলে আমার মনে হয় ভালো, ভিটামিনটা ভালো পাওয়া যায়। তো এগুলো এই পর্যায়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন এটা এভাবে 10 থেকে 12 মিনিট রাখবো। তো
যে 10-12 মিনিট পরে এগুলা কিন্তু বলক চলে এসেছে আর অনেকটা কুক হয়ে গিয়েছে এগুলা। তো এই পর্যায়ে সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছে যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কুক হয়ে যায়, এবং মশলাগুলো যাতে ভালোভাবে ভেতরে মাছের ভেতরে ঢুকে। তো এটা এরপরে আরও 10 মিনিট রেখেছিলাম পানি দেওয়ার পরে। তো এখন মাছটা অনেকটা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে এখানে সরিষার তেল। যে কোনো মাছে একটু সরিষার তেল দিলে টেস্ট কিন্তু বেড়ে যায়। আর এখন হচ্ছে শীতকাল, আর শীতকালে তো অবশ্যই দিতে হবে যেটা, সেটা হচ্ছে ধনিয়া কুচি। অবশ্যই এটা মানে লাগেই আমাদের। ধনিয়া কুচি দিলেই আসলে শীতকালে মাছের যে মজাটা এটা কিন্তু আসলে পরিপূর্ণ পাওয়া যায়। তো এই পর্যায়ে লবণটা একটু চেখে নেবেন। তো আমার কাছে লবণটা পারফেক্ট মনে হয়েছে। আর ঝুলগুলো দেখেন কতটুকু ঘন হয়েছে। তো এটা ঠিক এরকম গায়ে গায়ে ঝোল রেখে যদি রান্না করেন এই মাছগুলো অনেক মজা হয়। তো চাইলে এখানে একটা টমেটো দিয়ে আপনারা আরও একটু পাতলা ঝোল রাখতে পারেন। তো আজকে আমাদের টমেটো অ্যাভেলেবেল ছিল না, যার কারণে টমেটো দেওয়া হয়নি। তো এই যে এটা কিন্তু জাস্ট রেডি মাছটা। তো আপনারা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু আসলেই অনেক মজা। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।